যাদের জন্য এই টাকা পয়সা ইনকাম করলো, নিকট আত্মীয় যারা, তারা তার সাথে এমন ব্যবহার করে যেটা কোনো ডাকাত, চোর, হাইজ্যাকার যারা মানুষকে হাইজ্যাক করে নিয়ে যায়, তারাও পর্যন্ত এই ব্যবহার করে না, যে ব্যবহার নিকটতম আত্মীয়রা তার সাথে করে থাকে। কি করে? তার গায়ের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দেয়। স্বর্ণের দাঁত লাগাইছিল, দাঁতরা খুলে রেখে দেয়। স্বর্ণের আংটি ছিল, চেন ছিল, খুলে রাখে। তো দেখেন, যারা ডাকাতি করে, চুরি করে, তারা যত কিছুই নেই, কোনো মানুষকে একেবারে সব কাপড় খুলে রেখে দিবে এরকমটা করে না। কিন্তু একটা মানুষ যখন মারা যায়, তার ইন্তেকাল হয়ে যায়, তো তার নিকটতম আত্মীয় যারা, একেবারে কাছের মানুষ, আত্মীয়, তারাই দেখেন গায়ের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দেয়। তাইলে আর সফলতা কি হইল? সে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে খাট বানাইলো, সুন্দর খাট, নরম বিছানা, এই খাটের মধ্যে তারে আর শুইতে দেয় না, বলে লাশটাকে নিচে রাখো। নিচে পাটি বিছায়া পাটির উপরে শোয়ায় রাখে, মাথার নিচ থেকে বালিশ নিয়ে নেয়, সেই ফ্লোরের মধ্যে তাকে শোয়ায় রাখা হয়। তারপরে আত্মীয় স্বজনরা আইসা গোসল দিয়া তাকে যে কাফনের কাপড়টা পরায়, সেটাও একেবারে কম দামি কাপড়। আর দামি কাপড় দিয়েই বা কী করবে? এই কাপড় তো পচে গলে মাটির সাথে মিশে মাটি হয়ে যাবে, যার কারণে কম দামি কাপড় দিয়েই কাফন দেওয়া হয়, সবচেয়ে কম দামি কাপড়। তো এই লোকটা তার সারা জিন্দগি ব্যয় করলো কিসের উপরে? টাকা কামানোর উপরে, বাড়ি ঘর বানানোর পিছনে, সাজানোর পিছনে। এটাকে সে সফলতা মনে করছিল, কিন্তু আসলে এটা তো সফলতা না। সফলতা তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রাখে নাই। যিনি দুনিয়া বানাইছে তিনিই তো বলতে পারবেন সবচেয়ে ভালো। আল্লাহ পাক দুনিয়াকে বানাইছেন, সৃষ্টি করছেন, বলছে এখানে আমি সফলতা রাখি নাই, তারপরেও সেখানে তালাশ করতেছে, কিন্তু পায় না। মানুষ পেরেশান, এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, আরাম আয়েশ, এগুলোর মধ্যে সে সফলতা তালাশ করে, কিন্তু শান্তি পায় না।